আসসালামু আলাইকুম এভরিওয়ান। পবিত্র মাহে রমজান উপলক্ষে হেলদি একটি ইফতার মেনু উপভোগ করবার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করব আমাদের আজকের মেনুটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং খুব বেশি এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক। হেলদি ইফতার মেনুতে প্রথমে থাকছে গ্রিন দই স্যান্ডউইচ। তো আমি একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে বাটার ব্রাশ করে নিয়েছি এবং ব্রেড স্লাইসগুলোকে খুব ভালো মতো এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। একটু যখন লালচে বর্ণ হওয়া শুরু করবে তখন আমি ব্রেড স্লাইসগুলোকে নামিয়ে নেব। এভাবেই আমি মোট 8 পিস ব্রেড স্লাইসকে ছেঁকে নেব। অপরদিকে গ্রিন সস তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা। দুই কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আমি আস্ত রসুনের কোয়া ব্যবহার করেছি। সামান্য একটু আদা দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ দিয়েছি কাঁচামরিচ বাটা। 1/2 কাপ পরিমাণ দিয়েছি কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সাদা তিল। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, বিট লবণ আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছুকে খুব ভালো মতো ব্লেন্ড করে ফেলবো। আর এভাবেই গ্রিন সসটা রেডি হয়ে যাবে। আর গ্রিন সসটা রেডি করার পরে আপনারা গ্রিন সসটাকে নর্মাল ফ্রিজে 7 দিনের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো খুব সহজেই কিন্তু গ্রিন সস রেডি হয়ে গেল। এই গ্রিন সস দিয়ে আপনারা যে কোনো স্যান্ডউইচ তৈরি করতে পারবেন। তো চলুন আজকের গ্রিন দই স্যান্ডউইচটা আমরা তৈরি করে ফেলি। গ্রিন দই স্যান্ডউইচ তৈরি করার জন্য পানি ঝরানো টক দই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। টক দইটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, কোথাও যেন কোনো লাম্পস না থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, বিট লবণ আধা চা চামচ পরিমাণ, অথবা আপনাদের টেস্ট অনুসারে আপনারা ব্যালেন্স করে নিতে পারবেন। সব কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমরা যে গ্রিন সসটা তৈরি করেছিলাম সেখান থেকে 3 ভাগের 2 ভাগ অংশ আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবং আধা কাপ পরিমাণ গাজর কুচি। সব কিছু আমি কাঁচা অবস্থায় ব্যবহার করেছি। এবারে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা যদি আপনারা চান দিনের বেলা রেডি করে ইফতারের আগেও কিন্তু সার্ভ করতে পারেন। তো আমি যেই ব্রেড স্লাইসগুলোকে হালকা একটু ছেঁকে নিয়েছিলাম এবং যেই 4 ভাগের 1 ভাগ গ্রিন সস আমরা রেখেছিলাম সেখান থেকে কিছুটা সস নিয়ে আমি ব্রেডের উপর স্প্রেড করে দিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2টা ব্রেডের স্লাইসে আমি খুব ভালো মতো স্প্রেড করে দিলাম। স্যান্ডউইচ তৈরি করার জন্য যে গ্রেভির মতো অংশটা আমরা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে আমরা একটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি মিডিয়াম করে একটু দিয়ে দিলাম। এবারে আরেকটা যে ব্রেড স্লাইসে আমরা গ্রিন সস মেখে রেখেছিলাম সেটা দিয়ে আটকে দিলাম। ধারালো একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই স্বাস্থ্যকর গ্রিন দই স্যান্ডউইচ। আমরা আশা করব আমাদের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি প্রোটিন সালাদ তৈরি করতে। প্রোটিন সালাদ তৈরি করতে প্রথমে একটি ফ্রাই প্যানে 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কাবুলি ছোলা সেদ্ধ। আপনারা চাইলে নর্মাল ছোলা সেদ্ধ ব্যবহার করতে পারেন। আমি ছোলাটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এই পর্যায়ে অল্প একটু পরিমাণ লবণ এবং অল্প একটু পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো টস করে নিচ্ছি। এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের টেস্টের ব্যালেন্সের উপরে, কতটুকু পরিমাণে লবণ এবং গোলমরিচের গুঁড়া আপনি খেতে চান। তো একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং 1 চা চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম শসা কুচি এবং 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম পাকা টমেটো বিচি ছাড়ানো কুচিটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা এবং 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে আমি এক্সট্রা কোনো তেল অথবা অলিভ অয়েল এই মুহূর্তে ব্যবহার করব না। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই আপনাদের হাই প্রোটিন সালাদটা তৈরি হয়ে যাবে। খুবই মজাদার একটা হেলদি ড্রিঙ্কস দেখাবো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম, 1/4 কাপ পরিমাণ পেস্তা বাদাম, 1/4 কাপ পরিমাণ বিচি ছাড়ানো খেজুর কুচি। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ দারচিনির গুঁড়া। দিয়ে দিচ্ছি
250 গ্রাম পরিমাণ তরল দুধ, কোনো পানি এখানে ব্যবহার হবে না, দুধ দিয়ে আপনাদেরকে এই ড্রিঙ্কসটা তৈরি করতে হবে। সাধারণত এটাকে বলা হয় ড্রাই ফ্রুট ড্রিঙ্কস। খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড ফর্মে যদি খেতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি প্লেটিংটা রেডি করে নিচ্ছি। যারা নর্মাল ডায়েটে আছেন কিংবা আপনাদের ভাজা পোড়া খেতে একদম ভালো লাগছে না, তারা এই প্লেটারটা অনায়াসে একদিন ইফতারিতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং খুব রিফ্রেশমেন্ট অনুভব করবেন। একটা সাসলিক কাঠিতে আমি কিছু ফ্রুটস গেঁথে নিচ্ছি। আমি এখানে সবুজ আপেল, আনারস, কলা, পাকা পেঁপে, সবুজ আঙুর এবং কালো আঙুর ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। প্লেটিংটা যদি একটু কালারফুল হয়, দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর যেই ড্রিঙ্কসটা আমরা রেডি করেছিলাম সেই ড্রিঙ্কসটাও দিয়ে দিচ্ছি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন এবং হাসি আনন্দে রমজান পালন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।